আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব মালয়েশিয়ান বেসিক ক্লাসের 14 নম্বর ক্লাস। আর আজকে আমরা শিখব কিভাবে মালয়েশিয়ানরা 11 থেকে 100 পর্যন্ত গণনা করে এবং বিভিন্ন ওয়েতে কিভাবে ওরা মনে করেন যে আপনার এই গণনা করে, যেরকম 200, 300, 500, 250, 200, 300 এইভাবে যে এই গণনাগুলো আছে ওইগুলো কিভাবে বলবেন, আমরা আজকে ওই ক্লাসটা শিখবো। আসেন দেখে নিই। 11 থেকে এখানে আছে কি 1 লাখ পর্যন্ত। সো আমরা আমাদের বিগত ক্লাসে শিখছিলাম 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত। আর 10-এ কি বলছিলাম, কি শিখছিলাম আমরা? সেপুলো। সেপুলো মানে কি? 10। সেপুলো মানে হলো 10। আর আজকে আমরা শিখবো এই 10-কে ভিত্তি করে কিভাবে আপনার 100 পর্যন্ত গণনা করা হয়। এগারো, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। যারা আপনারা 1 থেকে 10 পর্যন্ত শিখছেন তাদের জন্য এই 11 থেকে 20, 20 থেকে 30 মানে 100 পর্যন্ত এখানে আপনাদের মুখস্থ করার খুব বেশি কিছু নাই। এটা আপনার মানে টেকনিক্যালি আপনারা 1 থেকে 100 পর্যন্ত, মানে 11 থেকে 100 পর্যন্ত বলতে পারবেন। কিন্তু কয়েক যেরকম 20, 30, 40, 50, 60, 70 এই এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এখানে দেখেন 11-কে কি বলে। 11 হলো সেবেলাস। হ্যাঁ, সেবেলাস, এটা স সেবেলাস। 12, 12, 12, 13, 14, 15. 16. Tujuh belas. 18.
sembilan. Sembilan, sembilan, 19. Dua puluh. সো আমরা শিখছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত কি satu dua tiga empat lima enam tujuh delapan sembilan 10. এখানে 11 থেকে 20 পর্যন্ত কি হয়েছে দেখেন, এখানে শুধুমাত্র এই যে বেলাস, এই বেলাসটা যুক্ত হয়েছে। আর এই প্রথমটা 11তে, 11কে বলা হয় ছাতু মানে হলো 1, সেখানে এখানে ছাতু না দিয়ে কি বলছে সে বেলাস, শুধুমাত্র এই একটা চেঞ্জ হবে সে বেলাস। আর সবগুলো দেখেন দুইটা কি বলে, দুই যে দুয়া, দুয়া বেলাস, tiga belas, empat belas, lima belas, enam belas, tujuh belas, delapan belas, sembilan belas, 20. সো আমাদের কি হচ্ছে 12 থেকে 19 পর্যন্ত 2 3 4 5 এইভাবে গুনে গেছে, শুধুমাত্র সাথে একটা বেলাস যোগ করে দিছে। সো আর এক রে তো আমরা মানে মালয়েশিয়ানে ছাতু বলে, ওইটা ছাতু না হয়ে, ছাতু মানে হলো 1, এখানে ছাতু না হলে কি দিছে শুধু সে দিছে, হ্যাঁ সে বেলাস, সে বেলাস। সো সে বেলাস, dua belas, tiga belas, empat belas, lima belas, enam belas, tujuh belas, delapan belas, sembilan belas, 20. এই যে পুলো, আমরা কি শিখলাম সে পুলো, সে পুলো, হ্যাঁ সেপুলো, সেপুলো মানে কি, সেপুলো মানে ছিল 10। এবার আপনি 20, 30, 40, 50 এইভাবে আপনি 90 পর্যন্ত শুধুমাত্র দেখেন, যদি বলেন যে 20 কি হলো, এই দুয়া, দু মানে হলো 2 আর এটা হলো যুক্ত হলো পুলো 20। এবার তিগা, তিগা মানে 3 যুক্ত হলো কি পুলো 30। 40-এ কি হয় 4, কি 4 মানে হলো আমপাট, আমপাট পুলো। আপনারা 20-টে কি বলে দুয়া পুলো, 30-টে তিগা পুলো, 40-টে আমপাট পুলো, তারপরে 50-টে লিমা পুলো, 60-টে এনাম পুলো, 70-এ তুজু পুলো। প্রত্যেকটার সাথে আপনার একের সাথে পুলো যোগ করছেন, সে পুলো হয়েছে। তারপরে আপনার 2-এর সাথে পুলো যুক্ত করছেন, 20 হয়েছে। 3-এর সাথে পুলো যুক্ত করছেন, 3 হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা 90 পর্যন্ত গণনা করবেন, যেটা সহজ মানে সিস্টেম আর কি। আর মালয়েশিয়ান এই ভাষা, মালয়েশিয়ান ভাষাটাই সহজ, কিন্তু এইটা আপনার একেবারে মানে পানির মতো সহজ বলতে পারেন। এইভাবে আপনারা 90 পর্যন্ত গণনা করবেন, হ্যাঁ শুধুমাত্র এই সংখ্যা থাকবে, এখানে একটা পুলো যুক্ত করবেন 20, 30 এই ক্ষেত্রে। আর এখানে কি আছে, এখানে হলো বেলাস, বেলাস যুক্ত করবেন কোন ক্ষেত্রে, আপনার এই 11 থেকে 20 পর্যন্ত। এইবার দেখেন যে 20 থেকে 21, 22 এগুলো কি বলে, এটাকে আপনার নোট করেন প্লিজ। এবার আপনারা যদি বলেন যে আপনার 21 থেকে 21, 20, 30 সেই ক্ষেত্রে কি হবে দেখেন। 20, তাহলে 21 কি হবে, এই দুয়াগুলো থাকবে, দুয়াগুলো ছাতু, দুয়াগুলো মানে এই 20 আর হলো 1, এই দুয়াগুলো মানে হলো 20 আর ছাতু মানে হলো 1, তাহলে 20 আর 1 লিখে হলো 21। আবার এরকম দুয়াগুলো, দুয়াগুলো দুয়া লিখে হলো 22।
আবার কি হলো? দোয়াপুলো তিগা, তাহলে 20 থাকলো আর হলো 3 আসলো, দোয়াপুলো তিগা। এইভাবে আপনারা আবার 29 পর্যন্ত যাবেন। দোয়াপুলো সাতু, দোয়াপুলো দুয়া, দোয়াপুলো তিগা, দোয়াপুলো আম্পার, দোয়াপুলো এনাম, দোয়াপুলো তুজো, দোয়াপুলো লাবান, তারপরে দোয়াপুলো সেমিলান। দোয়াপুলো সেমিলান মানে কি? 29। এইবার কি 30 কি বলে? তিগা পুলো। 30 কি? তিগা পুলো। তিগা পুলো 30। হ্যাঁ, সো একই সিস্টেমে এখানেও আপনার একই সিস্টেমে তিগাপুলোরে আপনার তিগাপুলো ছাতু, তিগাপুলো দুয়া, তিগাপুলো তিগা, এইভাবে আপনারা যাবেন। দেখেন কি হয়। তিগাপুলো, তিগাপুলো মানে কি? 30। আপনারা কি করবেন? তিগাপুলো, তিগাপুলো ছাতু, কি হলো? এই তিগাপুলো মানে কি? 30, আর হলো ছাতু মানে 1, লিখে হলো 31। আবার তিগাপুলো, তিগাপুলো দুয়া, লিখে হলো 32। এইভাবে আপনার তিগাপুলো সাতু, তিগাপুলো দুয়া, তিগাপুলো তিগা, তিগাপুলো আম্পা, তিগাপুলো লিমা, তিগাপুলো এনাম, tiga tujuh, 38, 39, 40. 40 কি? 40 মানে হলো 40 মানে 40। এই 40-এর ক্ষেত্রে আপনার একইভাবে যাবেন কি? আমপাকুলো সাতু, আমপাকুলো দুয়া, আমপাকুলো তিগা, আমপাকুলো লিমা, আমপাকুলো এনাম, আমপাকুলো তুজো। একইভাবে যাবেন হয়ে আমপাকুলো সেম্বিলান মানে কি? 49। 50-এ কি বলে? লিমা পুলো। 50 কি? লিমা পুলো। লিমা লিমা পুলো নাকি 50। সো এই 50-কে আপনি কি বলবেন? এই প্রথমে 50-কে রাখবেন লিমা পুলো সাতু মানে 51, লিমা পুলো দুয়া, লিমা পুলো tiga, 54, 56, lima puluh tujuh, 58, 59, এবার 60। 60 কি? 60। একই হয়ে যাবেন 61, 62, 63, 69, এইভাবে আপনারা একেবারে 69 পর্যন্ত যাবেন। 69 কি বলবে? 69 মানে কি? 69। তারপরে 70, 70, হ্যাঁ, 70, 70, 71, 72, 73, এইভাবে যাবেন। 79 মানে কি? 79। 80 কি বলে? 80 হলো 80। delapan puluh মানে কি? 80। So 81, 82, 83, এইভাবে যাবেন কি? 89 মানে 89। এবার 90 কি বলে? 90, 90 মানে কি? 90। 91, 92, 93, এইভাবে যাবেন কি? 99 মানে 90 আর 9, কি ছিল? 99। 99, তারপরে কি আছে? 100। 100 কে বলে? 100 কে বলা হলো সেরাতুস। সেরাতুস, সেরাতুস মানে কি? 100। আপনারা এটাকে নোট করেন। সাতু, সাতুরাতুস মানে কি? 100। এই সাতুরাতুসকে আপনারা সাতুরাতুসও বলতে পারেন, আবার সেরাতুসও বলতে পারেন।
সাতুরাতুস মানে 100 এবং সেরাতুস মানেও 100। এই সাতুরাতুস ওরা সংক্ষেপে বলে কি সেরাতুস। সাতুরাতুস 100, সেরাতুস 100। সাতুরাতুসকে সংক্ষেপে কি বলা হয়? 100 বলা হয়। এবার যদি বলেন, মনে করেন যে আপনি এরকম একটা সংখ্যা বলেন যে 105, তাহলে কি হবে? দেখেন, আপনি দুই ভাবে বলতে পারেন কি সাতুরাতুস লিমা। সাতুরাতুস লিমা মানে কি 105। আবার আপনি এইভাবে বলতে পারেন সেরাতুস লিমা। সাতুরাতুস লিমা বলতে পারেন আবার সে সেরাতুস লিমা। সেরাতুস লিমা মানে কি 105। এটা হলো 100-র ক্ষেত্রে। এবার 200, 300, 400 একই ভাবে যাবে। এই রাতুস মানে কি? রাতুস মানে যে 100। হ্যাঁ, 100 মানে কি শিখছি আমরা? সেরাতুস। সেরাতুস অথবা সাতুরাতুস মানে কি 100। এবার দেখেন দুয়ারাতুস মানে কি 200। আবার ওই এক থেকে মনে করেন 10 পর্যন্ত, 1, 1, 2, 3, 4 এই একরে আমরা সেরাতুস বলবো অথবা সাতুরাতুস বলবো, ডাজন্ট ম্যাটার। সো দুয়ারাতুস, তিগারাতুস, আমপাত্রাতুস। এই রাতুস মানে কি? এই রাতুস যখন আপনার এই রাতুসটা যুক্ত হবে তখন বুঝবেন এখানে 100-র একটা খেলা আছে। সেখানে আপনার 1 থাকুক আর 5 থাকুক, কিন্তু এই রাতুস যদি সাথে থাকে বুঝবেন এখানে 100-র একটা খেলা আছে। সে হইতে পারে সাতুরাতুস মানে 100, হইতে পারে ইনামরাতুস 600, হইতে পারে তুজুরাতুস 700। হ্যাঁ, সো আমাদের যখন আমরা দেখবো যে কোনো সংখ্যার সাথে এরকম রাতুস যুক্ত আছে, তাহলে আমরা কি বুঝবো এখানে একটা 100-র একটা খেলা আছে। আপনারা নোট করেন। আপনারা এইভাবে আপনার সেম্বিলান রাতুস, সেম্বিলান রাতুস মানে কি? যদি বলেন যে সেম্বিলান, সেম্বিলান রাতুস কি হলো 900। 900 কি বলে? সেম্বিলান রাতুস। এবার হাজার। হ্যাঁ, হাজার। হাজারকে কি বলা হয়? মালয়েশিয়ান ভাষায় হাজারকে বলা হয় হলো রেবু। হ্যাঁ, কি বলে? রেবু। রিবু। রিবু মানে হলো হাজার। আবার একইভাবে সে রিবু, দুয়া রিবু, তিগা রিবু। দেখেন, এটাকে নোট করেন প্লিজ। আপনি যদি বলেন সাতু রিবু, তাহলে কি হলো 1000। আবার যদি বলেন সে রিবু, এটাও কি আছে 1000। হয় আপনি বলবেন সাতু রিবু, আর না হলে বলবেন সে রিবু। তবে আপনার সামনে যারা কথা বলবে মালয়েশিয়ানরা, তারা ম্যাক্সিমাম লোক আপনাকে সে রিবু, সেরাতুস এইভাবেই বলে। সাতুরাতুস মানে আপনাদের সামনে বলবে এইভাবে যে নতুন শিখছে ভাষা, সেরাতুস বললে নাও বুঝতে পারে, সেই ক্ষেত্রে আপনার সামনে ওরা সাতুরাতুস বা সাতুরিবু বলতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সামনে সেরিবু, সেরাতুস, দোরাতুস এইভাবে এই সেটা তখনই ব্যবহার করবে। তা আপনি আমার এই 1000-এ সেরিবু, 2000-এ দুয়ারিবু, দুয়ার সাথে রিবু বলছে, 3-এর সাথে রিবু বসবে, একবার এইভাবে আপনার 10 পর্যন্ত। তাহলে কি হলো 10,000। সেপুলো রিবু, দুয়াপুলো রিবু। এইভাবে মনে করেন যদি একবারে শেষ পর্যন্ত যান তাহলে কত আসে? 1,00,000। 1,00,000 কি বলবেন? সাতরিবু, দুয়ারিবু, তিগারিবু, আম্পারিবু এইভাবে আপনার একেবারে সেম্বিলান পুলো রিবু মানে 90,000। সেম্বিলান পুলো সেম্বিলান মানে 99,000। তারপরে যদি বলেন যে 1,00,000, কিন্তু 1,00,000 কি বলে আপনার? এই 1,00,000 কি বলা হয়? সেরাতুস রিবু। সা তু রা তুস রি বু।
হ্যাঁ, কি হলো? সাতুরাতুস, এ দেখেন 100, হ্যাঁ, সাতুরাতুস 100, আর এই যে 3 কি বলে? হাজার। হাজারে কি শিখছিলাম আমরা? রিবু। লিখে এলো সাতুরাতুস রিবু, মানে কি হলো? 100 হাজার। সাতুরাতুস রিবু লিখে এলো 100 হাজার। দ্যাট মিনস 100টা হাজারে যদি 1 করো হয় তাহলে কি হয়? 1 লাখ হয়। সো ওরা কি বলে? সাতুরাতুস রিবু মানে 1 লাখ। দুয়ারাতুস রিবু 2 লাখ। তিগারাতুস রিবু। এইভাবে আপনারা যদি 10 পর্যন্ত যান, 10 লাখ। এটা এখানে গেছে 1 লাখ, তাই না? 1 লক্ষ মানে সাতুরাতুস রিবুর কি বলা হয়? 1 লক্ষ। হ্যাঁ, সাতুরাতুস রিবু কি? 1 লক্ষ। এইভাবে যদি আপনারা 10 লক্ষতে যান মানে 1 মিলিয়ন। এই 1 মিলিয়ন ওরা কি বলে? যদি আপনি মালয়েশিয়ান ভাষা যদি দেখেন যে 1 মিলিয়ন মানে কি আছে, যেরকম এটা হলো 1 মিলিয়ন। সো 1 মিলিয়ন ওরা কি বলে? 1 মিলিয়ন মূলত কি? 10 লাখ। তাহলে কি হলো এখানে? 10 লাখ। এই 10 লাখকে ওরা বলে সাতু সাতু জুতা। সাতু জুতা মানে কি? 1 মিলিয়ন। সাতু জুতা মানে কি? 1 মিলিয়ন। সাতু জুতা মানে কি? 10 লাখ। সাতু জুতা মানে 10 লাখ। সো এটা মনে করেন যে আহামরি মুখস্থর কিছু নাই। আপনারা শুধুমাত্র যদি টেকনিকটা ধরতে পারেন, এই যে সিস্টেমটা বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছে একেবারে 1 থেকে মনে করেন যে 1 মিলিয়ন পর্যন্ত আপনাদের কাছে কোনো মানে বিষয়ই না। তো এই ছিল আমাদের 11 থেকে 1 লাখের গণনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ যদি না বুঝে থাকেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি অন্য কোনো সংখ্যা যদি জানতে চান অন্য কোনো ভাবে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালাম আলাইকুম।